রফিকের গ্রামটা ছিল নদীর ধারে। নাম চর নদীপুর। সকালে এখানে ঘুম ভাঙত মোরগের ডাক আর আজানের ধ্বনিতে। কাঁচা রাস্তায় খালি পায়ে হেঁটে যেত শিশুরা, হাতে বই, চোখে স্বপ্ন। মাঠের ধান গাছগুলো বাতাসে দুলত, যেন তারা কারোর অদৃশ্য নির্বেশে নাচছে। এই গ্রামেই রফিকের জন্ম। মা বলত, এই ছেলেটার চোখে আগুন আছে। কিন্তু বাবা চুপ করে থাকত। বাবারা অনেক সময় আগুন দেখেও নীরব থাকে, কারণ তারা জানে আগুন সবসময় আলো দেয় না, অনেক সময় পুড়িয়েও দেয়। শৈশবে সময় ছিল রফিকের বন্ধু। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত নদীতে সাঁতার কেটে, কাদায় গড়াগড়ি দিয়ে বা তালগাছের নিচে বসে গল্প শুনে। তখন সময় ধীরে হাঁটত। একদিন যেন ৩ দিনের মতো দীর্ঘ হতো। তার সবচেয়ে কাছের মানুষ ছিল হাশেম। দুজন একসাথে স্কুলে যেত, একসাথে স্বপ্ন দেখত। হাশেম বলতো, আমি একদিন বড় অফিসার হব। রফিক হেসে বলতো, আর আমি বড় মানুষ। কী ধরনের বড় মানুষ সেটা সে নিজেও জানত না। সময় প্রথম ধাক্কা দিল যখন রফিক ক্লাস 9-এ উঠল। এক চাচা শহর থেকে এসে বলল, এই ছেলেকে শহরে নিয়ে যাও, গ্রামে নষ্ট হবে। নষ্ট, এই শব্দটা তখন রফিক বুঝত না, কিন্তু শহর তাকে ডাকছিল। উজ্জ্বল আলো, বড় রাস্তা, উঁচু দালান। মা কাঁদল। হাশেম নদীর ধারে দাঁড়িয়ে শুধু বলল, ভুলে যাস না। রফিক ভুলে যায়নি, শুধু সময় পায়নি মনে রাখার। শহরে সময় দৌড়াত। এখানে সকাল মানে তাড়া, রাত মানে ক্লান্তি। রফিক পড়াশোনা করল, পাশাপাশি কাজও। প্রথমে চা দোকান, তারপর এক দোকানে হিসাবের কাজ। এখানেই সে শিখল সময় টাকা, আর মানুষ, মানুষ হল ব্যবহারযোগ্য জিনিস। ধীরে ধীরে তার চোখের আগুন বদলে গেল। আগুনের জায়গায় এলো হিসাব। একদিন বাসে তার দেখা হলো মেহেরিনের সঙ্গে। মেহেরিন পড়ুয়া, চোখে গভীরতা, কথা কম। এই সম্পর্কটা ছিল রফিকের জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে স্বল্পস্থায়ী সময়। মেহেরিন বলতো, তুমি বদলে যাচ্ছ। রফিক বলতো, সময় বদলাচ্ছে। কিন্তু আসলে বদলাচ্ছিল সে নিজেই। একদিন সে কাজের অজুহাতে মেহেরিনের ফোন ধরেনি। তারপর আরেক দিন, তারপর আরেক বছর। সময় এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেনি, সে দরজা বন্ধ করে দিয়েছিল। রফিক একসময় বড় লোকের কাছাকাছি যেতে শুরু করল। মিথ্যে কাগজ, ভেজাল হিসাব, চুপ করিয়ে দেওয়া, সবই সে শিখল। সে ভাবত, আমি তো কাউকে মারছি না। কিন্তু সে বুঝত না, কারোর স্বপ্ন মেরে ফেলা, কারোর ন্যায্য অধিকার কেড়ে নেওয়া, এসবও খুনেরই আরেক রূপ। একদিন হাশেম শহরে এসেছিল, চোখে ক্লান্তি, হাতে আবেদন। রফিক সাহায্য করেনি, বলেছিল সময় খারাপ। সময় তখন চুপ করে হাসছিল। বছর কেটে গেল। রফিক এখন বড় ফ্ল্যাটে থাকে, দামি গাড়ি, নামি মানুষ। কিন্তু রাতে ঘুম আসে না। মায়ের ফোন আসে না, কারণ মা নেই। হাশেম নেই, মেহেরিন নেই। একদিন খবর এলো গ্রামে বাঁধ ভেঙে গেছে, চর নদীপুর ডুবে গেছে। রফিক গেল গ্রামে। নদী তখন আর নদী নয়, একটা দানব। ভাঙা ঘর, ভাসমান খাট, মৃত গাছ। হাশেমের বাড়ির জায়গায় শুধু পানি। মায়ের কবর নেই, ভেসে গেছে। রফিক হাঁটু গেড়ে বসে পড়ল। এই প্রথম সময় থামল, আর কথা বলল, যখন তোমার ছিল তুমি আমাকে অবহেলা করেছিলে। এখন আমি তোমার সব নিয়ে নিয়েছি। রফিক বুঝল, সময় সবার জন্য একরকম নয়। কেউ সময় পায় শেখার জন্য, কেউ পায় সহ্য করার জন্য, আর কেউ পায় শাস্তি ভোগ করার জন্য। তার জন্য সময় ছিল আয়না, যেখানে সে অবশেষে নিজেকে দেখেছে, খালি, নিঃস্ব, দেরিতে জেগে ওঠা এক মানুষ।